আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা দেখবেন আজকে বাসরা মাটিতে কি এই গাড়িতে হাল চাষ করা যাব। তো ওই যে আমি লং প্যান্ট গেঞ্জি পিন্ধাই কাম করতেছি, কারণ আমি সকালে বাজারে গেছিলাম গাখির দিবেন নিগে। তো আয়া দেখি মা এই জঙ্গল কিনা সাফ করতেছে, তার জন্য আমি কাপড় চোর খোলা বাদ দিয়ে আগে আচ্ছা নিতে জঙ্গল কিনা টানতেছি। কারণ এনে আসছিল আপনার পাট হুকা দিছিলাম, তার আগে বেসন আসছিল, তার জন্য ক্ষেতটা বহুত দিন বাছরা হয়ে গেছে। তো এই যে যেগুলা খড়ি ভাঙ্গাচোরা আছে নাহলে সব খড়ি হুকা দিছিলাম। তো এনে জড়ো করে দিতেছি, আর মা নিয়ে নিয়ে সাইডে সবারই গাছতলা থুইতেছে। তো এটা ছাপা করার দুইটা উদ্দেশ্য। একটা হইলো একদম চকচকে করলে গাড়ির ফালে বোধে পেঁচাইব না পাট কিনে, আর যদি চকচকে না করা হয় পাট কিনে পেঁচাইব। আর তারপরেও যদি হয়তো পেঁচাইলো না পেঁচাইলো হাল চাষ করার পরেও কিন্তু আবার ছাপা করা লাগবো। তো এখন ছাপা করে আরাম পাওয়া গেতেছে, তার জন্য এখানে ছাপা করে দিতেছি। আর এনে থুয়া দিলে এইভাবে আবারও খড়ি যখন পুরানো হয় এটির দরকার আছে লাগবো। তো সারা ক্ষেতেই যেমন এই যে পাট খুলি পুরানো ছিল, তেনা ছাপা টাপা করে গাড়ি স্টার্ট দিতেছে আর কি, যে এখানে জায়গা চাষ করুম। তো বাসরা মাটিতে কীভাবে চাষ করুম তো দেখবেন আপনারা, যে বাসরা মাটিতে চাষ করা যায় না নাই। তো আমি কিন্তু এই যে ফাল উঁচা নিচা আসছিল কেঁদো চাষ করার, তো ওটা ঠিক করে নিতেছি। তো এটা কিন্তু প্রথমেই আলবার শুরুতেই এটা ঠিক মতন মিলিয়ে নেওয়া লাগবো, কারণ উঁচা নিচা হলে আলবার সুবিধা পাবেন না। তো আমি একটা চার্জ দিচ্ছি প্রথমে, তো ক্যামেরা ধরার মানুষ নাই বা আব্বা ওরম ক্যামেরা ধরার না, তার জন্য আমি আবার আব্বার হাতে দিলাম যে আব্বা চাষ করতেছে, আমি ক্যামেরা ধরতেছি। তো বাড়িতে মানুষ অভাব, সবাই ব্যস্ত, সব মানুষই মানে কি বাড়িতে কেউ নাই আর কি, ব্যস্ত বলে কেউ নাই। একজন এক জায়গায় গেছে স্কুল কলেজ, এটা নিয়ে বেশি ব্যস্ত। তো এই যে আমি ক্যামেরা ধরছি, আব্বা হাল চাষ করতেছে, এটা কিন্তু দ্বিতীয় চাষ। তো প্রথম চাষ দ্বিতীয় চাষ মোটামুটি ধরেন শরীরে ভালো একটা জাহি লাগলো, কারণ মাটিটা একদম শক্ত। কারণ এনে কেদা চাষ করে বেসন ফলানো হয়েছিল, বেসন সব উঠিয়ে গাড়া হয়েছে, ধান খেত লাগিয়ে গেছে, কিন্তু এনেও কতদিন দেরি হয়ে গেল, কারণ এনে পাটের খড়ি আসল দেখছেন আপনারা। তো তারপরেও দেখেন এই যে দুই চাষের পরে 3 নম্বর চাষ, 3 নম্বর চাষে কিন্তু মাটি বহুতখানি মিশিমাইছে, মানে বহুতখানি সাইজ আইছে। আর এইভাবে যদি সকাল বিকাল করে 2-3 দিন চাষ করা যায়, যদি রোদে এরকম মাটি শুকায়, দেখবেন একদম পাউডারের মতন এরকম ফিনিশিং আইব মাটি। তো আপনারা যারা চাষ করেন বা আমার যারা ভিডিওটা সবসময় দেখে থাকেন, নিশ্চয় দেখে আসবেন যে কীভাবে মাটিটা আর কি ফিনিশিং আনি আর কি। কারণ এনে হয়তো যে কোনো সবজি বুনম কোনটা বুনম এখনও সিদ্ধান্ত নেই নাই, মানে বাড়ির খাওয়ার জন্য সবজি বুনম এনে। তো কিন্তু চাষ করতেছি এইভাবেই যে অল্প অল্প করে চাষ করুম, একবারে না। এইভাবে অল্প অল্প করে চাষ করলে ফিনিশিংটা ভালো আসে। তো অনেকেই আবার কমেন্ট করেন, ভাই এই মেশিন কি এই এক খেতে থেকে আরেক খেতে নেবো কীভাবে? তো এক খেতে থেকে আরেক খেতে নিলে আপনার চাকা লাগিয়ে নেওয়া লাগবো। আর যদি বেশি দূরে নেন, কী কয়, এক খেতে থেকে আরেক খেতে নিলে এইভাবে নিয়ে হারবেন, কিন্তু বেশি দূরে নিলে চাকা না কিনে লাগবো, যেটা প্লাস্টিকের। আর এইটাই যদি আপনি যে যেমন যাইতে ধরাইতেছে আলবা হইতেছে, এটা যদি উঁচা করে নেন শক্ত মাটিতে, এমনি যাবো ওইরকম একটা চিহ্ন হবো, কিন্তু ওইরকম আপনার হবো না আর কি, যে হাল পাইতে পাইতে যে যাবো তা না। এই যে যেভাবে যাইতে ধরাইতেছে, কারণ যাইতে ধরাইতেছে ফাল ডাবতেছে বেশি, যদি ডাব না ধরা হয় তাহলে ফালটা কম ডাববো। তো আর একটা সুবিধা আছে, ফালটা উঁচা নিচা ওই যে ডাবানের মতন আর একটা সিস্টেম করা যায়। কিন্তু যদি বেশি কায়ত হয় গাড়িটা, তো একটু অসুবিধা বলে মনে হয়। তার জন্য যে দেখেন এরমভাবে আলবা হইতেছে, মানে গাড়িটাও সোজাভাবে রয়েছে, আর লাহে 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 মানে দইরা মাটিটা ফিনিশিং করে আহা হইতেছে আর কি। যেহেতু এটা 3 নম্বর চাষ, যে আবার হয়তো অনেকে ভাবতে পারেন যে এত চাষ দেওয়া লাগে খেয়ে। তো এগুলো বাড়ির গাড়ি, বাড়ির মাটি, বাড়ির ক্ষেত, এমনভাবে চাষ হবো। এনেকে 3-4টা ক্ষেত 10-15টা চাষ হলেও ঠেকা নাই, কারণ নিজেরই নেই খেতেই গাড়ি থেকে দেবো, কারণ বাড়ির হাতেই একবারে। তো কিন্তু আপনারা দেখেন যে আসলে 3 চাষে ফিনিশিং কীরকম আইলো, দেখলে হয়তো ভিডিওর মধ্যে দিশা পাইতেছেন। আমি প্রথম যখন ক্ষেত আছাম নিজে ছাপা করলাম তখন কিরম আসাল, আর এখন হাল হওয়ার পরে কিরম হলো দেখেন। তো গরু দিয়ে হাল চাষ করার চেয়ে বহুত সুবিধা আছে এটা। তো যদি আপনারা কেউ এই গাড়ি কিনবার চান, এই যে স্ক্রিনে দেওয়া যেটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করা হারেন। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার দামে আলোচনা করে গাড়িটা নিবার পারবেন আর কি। তো তারপরেও যদি আমি এই এই গাড়ির নিয়ে যদি আপনারা আহেন, আমার গাড়িটা দেখবেন হাল বয়ে প্র্যাকটিক্যালি দেখার পরে, যেমন আমি ভিডিওর মধ্যে আলোচনা করতেছি, আর আপনারা যদি দেখে নেন সামনাসামনি যে হাল বাইতে আসলে কীরকম সুবিধা বা কষ্ট। তো নতুন মানুষের জন্য অল্প একটু অসুবিধা হয়, কারণ যারা নতুন নতুন চাষ করেন তাদের জন্য একটু অসুবিধা কি, যে এটার হাতে যে কোনো বস্তু একটা গাড়ি চালাবার গেলে ড্রাইভিং শিখে লাগে। তো এটাও মানে যদি ওরকম ড্রাইভিং শিখে লাগে না, তাও অল্প টাইম শিখলে মানে আপনার হাতের যেটা কয়েস ওইটা হয়ে যাবো। তো আপনারা দেখেন যে আমার হাল বাওয়াটা কীরকম হলো। যদি ভালো হয় নিশ্চয় ভিডিওটা একটা শেয়ার করে সবাই সাথে থাকবেন বলে আশা করি। আপনি যদি কৃষি কাম করেন এবং কৃষক ভালো পান, আমার পেজটা ফলো করে রাখবেন বলে সবসময় আশা করি আর কয়ে থাকি।
তো যারা ফলো করে রাখছেন এই পর্যন্ত সবাইরে আমার অন্তরে অন্তরে থেকে ধন্যবাদ, কারণ আমরা পরিশ্রম করি আর এই পরিশ্রমের ভিডিও কিনে তুলে ধরি। আর আপনারা দেখে যারা ভালো ভালো কমেন্ট করেন তাদের প্রতি খুব ভালোবাসা মনে হয় যে খুব ভালোবাসেন বা আপনাদেরও ভালোবাসি কমেন্ট করে। তো যাই হোক, এই যে দেখেন এনে বহুতে কমেন্ট করেন যে 1 বিঘা চাষ করতে কতটা তেল যাবো বা কোথায় তেল যাবো। তো এনে চাষের কিন্তু বহুত সিস্টেম আছে। এই যে আব্বা যে এখন হাল বাইতেছে এখন কিন্তু যাইতে ধরে নাই, খালি গাড়ি যেভাবে গেতেছে সেভাবেই। তো এইভাবে চাষ করলে আধা বিঘায় কি সরি 1 বিঘায় আধা লিটারও লাগবো না, কিন্তু যাইতে ধরলে 700-800 গ্রাম লাগবো।